আসসালামু আলাইকুম গাইস, জুম্মা মোবারক। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম। আজকে সবাই বাসায় ছিল, এই জন্য নাস্তা পরোটা বানাবো ভাবছিলাম। তো আমি গুলিয়ে দিতেছি হাত দিয়ে কাঁচা আটাটাকে। আর কাঁচা আটা রুটিটা খেতে কিন্তু ভালোই লাগে, পরোটাটা আর সেদ্ধ করে বানাই তেমন একটা মজা লাগে না। সেই জন্য ভাবলাম যে কাঁচা আটাটাই বানাই। মেয়ে একদিন বানাইছিল, খেয়ে দেখলাম ভালোই লাগছে। আমি গুলে দিছি আর মেয়ে বেলতেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলোকে একটু ছেঁকে নিব। ছেঁকা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করব ঘরে। আর আজকে তেমন একটা কাজ নেই, শুক্রবার দিন। আর দুপুরে আমাদের একটু দাওয়াত আছে একটা জায়গায়। তো আমার ছোট বোনের চাচা শ্বশুর মারা গেছে, সেখানে 40 দিনের যে অনুষ্ঠানটা সেটা করবে। তো আমাদের যেতে বলছে, আমরা যাব। এই জন্য দুপুরে সকালের নাস্তাটা করে তারপরে হালকা পাতলা কিছু একটা রেডি করব। রাতের জন্য ডাল রান্না করছি আমি, আর একটু ভর্তার আয়োজন করছিলাম। ভর্তা বলতে ফ্রিজে অনেক দিন আগের কিছু মাছ ছিল, সেই মাছগুলোকে বের করে নিয়েছি ভর্তা করার জন্য। আর ভর্তাটাকে রেডি করে রেখে তারপরে দিব রাত্রে বানাবো আর কি। তো আপনাদের সাথে যেটুকুই দেখাবো মানে করব সেটাই শেয়ার করব। তো আমি এখানে পরোটাগুলোকে একদম তেল দিয়ে ভেজে নিতেছি একটু মুচমুচে করে। আর এইভাবে করে কিন্তু কাঁচা আটা রুটি তেল দিয়ে মুচমুচে করে ভাজলে খেতে ভালোই লাগে চা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, 4-5টার মতো কাঁচামরিচ, শুকনা মরিচ মিলিয়ে। আর পোয়া মাছ, এখানে মাথাগুলো আমি ফেলে দিছি। ছোট ছোট যে পাঁচমিশালি মাছের সাথে যে দেশি পোয়া মাছগুলো আসছিল, সেগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজটা লাড়া দেওয়ার পরে একদম নিচের দিকে এই মাছগুলো আমি পাইলাম। ভাবছিলাম যে তাহলে এগুলো তো আর এইভাবে খাওয়া যাবে না, তো একটু ভর্তা করলে ভালোই হয়। তো সেই জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচটাকে আমি তেলের উপরে একটু লবণ দিয়ে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। ভেজে তারপরে এগুলোকে নামিয়ে নিব। আর মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। এগুলাই আজকে রাত্রের জন্য আর একটু ডিম ভেজে নিব, হালকা পাতলা খাবো। যেহেতু দুপুরে একটু ভারী খাবার খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, তো রাতে আর তেমন একটা ভারী খাবার খাওয়ার দরকার নেই। দুপুরে আপনি যদি ভারী খাবার খান, রাতে কিন্তু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন সবসময়, তাহলে কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো উপকার। তো সেই জন্য আর যাই হোক, আমার এখানে পেঁয়াজ আর মরিচগুলো একদম ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিছি একটু হালকা তেল দিয়ে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে মাছগুলোকে ভাজবো। আর মাছটাকে আমি একটু হালকা মানে মুচমুচে, হালকা মানে কাঁচাও থাকবে না, বেশি একটা ভাজাও হবে না, ওইরকম করে আমি ভেজে নিব। ভেজে তারপরে যখন আমি ভর্তাটা করব, তখন হাত দিয়ে কাঁটাটাকে আমি ছাড়িয়ে নিব। তো এগুলো বানিয়ে আমি একদম রেডি করে রেখে দিলাম। বিকালবেলা চুলার কাছে যেতে ভালো লাগে না, সেই জন্য রাতে শুধু আমি ভর্তাটা পাটায় বেটে নিব। আর সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হবে না হয়তো। ভিডিওটা তো 6টার দিকে ছাড়া হয়, তো সেই জন্য আমি ভিডিওটাকে আগেই এডিট করতে হয়। তো ভিডিও এডিট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, একদম ভয়েস বসাতে হয়। একবার দেখা যায় ভয়েসটা একবারে বসানো হয় না, সমস্যা, আবার বসাতে হয়। এরকম করে অনেক সময় 3-4বারও হয়ে যায় ভয়েস বসাতে গেলে, সময় লাগে। তো আমার ভিডিও জমা নেই, অনেকেই হয়তো ভিডিও জমা করে রাখে। আমার এই প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই ছাড়ি, ভিডিও বানানো এক্সট্রা কোনো ভিডিও নেই, সেজন্য একটু কষ্ট হয়ে যায় ভিডিও দিতে। তো যাই হোক, এখানে আমি এখন মাছগুলোকে ভেজে নিতেছি হালকা একটু তেল দিয়ে। তারপরে মাছটাকে ভেজে নিব। আর এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড একটু উল্টে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছুটা চিংড়ি মাছের মাথা ছিল, সেগুলোকেও আমি ভেজে নিতেছি। এটাও দিয়ে দিব। চিংড়ি মাছ কুটার সময় দেশি যে মাছগুলো, ছোট মাছ শাক দিয়ে তারপরে ভাজি টাজি করি, সেই মাছগুলো রেখে দিছিলাম মাথাগুলো, সেগুলো। আর এই তো আমরা এখন চলে যাচ্ছি, দুপুর হয়ে গেছে, এখন তো প্রায় 1:30 কাছাকাছি, মানে 1:30টার বেশি বাজে। তো আমরা চলে যেতেছি, আমি আর আমার মেয়ে এখানে। আর সামনে ওই যে আমার মেয়ে চলে যাচ্ছে আমার